আমার তো এখন একটা সন্দেহ হইতেছে যে হিরো আলম আমি এত সুন্দর দেখে মানে আমার নাক কামড়াই খাইয়া ফেলতো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ডেফিনেটলি সে যেহেতু আমি এত একটা সুন্দরী মেয়ে, এখন তার যেহেতু এত অপকর্ম ফাঁস হইতেছে সে বিষয়ে আমার তো এটা কোনো আমার সন্দেহ ঢুকে গেছে এটা যে এখন বউয়েরা সুন্দর হইতে পারবে না, জামাইরা নাক কামড়াই খাইয়া ফেলায়। আমার প্রশ্নটা হিরো আলম সুমিকে বিয়ে করার পর কিস্তিতে একটি মোটরসাইকেল নিয়েছিল, সেই কিস্তি পরিশোধ করতে না পারায় হিরো আলম তার শ্বশুর বাড়ি মানে সুমিদের বাড়িতে যে ওঠে, সেখানে যে সুমির বোনের সাথে তার প্রেমের সম্পর্ক করে এবং তার বোনকে তিনি বিয়ে করে মানে তার শালীকে তিনি বিয়ে করেছে। তার মানে তার চরিত্রের সার্টিফিকেট আপনি ওনার যে স্টেইন হয় হিসেবে আমাদের দেশে ভাষা বলে যে স্টেইন, কেউ বলে জেঠুস না কি বলে জানি না, ওনার ওয়াইফের বড় বোন একটা ওয়াইফের বড় বোনকে কীভাবে বিয়ে করে, সে তো বড় বোনের সমান, তাকে কিভাবে সে বিয়ে করে? তা আসলে না জানি না মানুষ অনেক সময় ভুল ভ্রান্তি করতেই পারে বা না জানি না একজনকে মানে চকচক করিলে শোনা হয় না এরকম একটা কথা আছে, বা আমি মনে করছি উনি একদম সহজ সরল কিছু বুঝে না, ভাজা মাছটা উল্টাইও খাইতে পারে না, এখন দেখি তার সিরিয়ালে স্ত্রী একটার পর একটা বেরিয়ে হইতেছে। এটা আপনি কবে জানতে পারলেন তিনি যে তার জেঠুসকে? আমি যখন বার্তাটা দিছি তখনই এগুলো হুড়ুরে বের হইতেছে, হয়তো এগুলো গোপন ছিল, যখন দেখছে যে আমি বলছি হ্যাঁ অনেকগুলো গোপন রহস্য ফাঁস হয়ে গেছে আমি যখন বলছি আমি হিরো আলমের বউ হতে চাই, এরপরে এটা আসছে। এখন আপনি হিরো আলমের যে বার্তা পাওয়ার পরে এই মানে আপনার ডিসিশন কি, আপনি তার বউ হতে চান কি না? এখন বর্তমানে আমার ওনার প্রতি কোনো রুচি নাই। যেই লোক এতটা দুশ্চরিত্রের হইতে পারে বা এতটা দুশ্চরিত্রবান ব্যক্তি সে, আসলে আমি জানতাম না, এখন মানুষ বলবে যে আমাকে গালমন্দ করবে, করেন আপনারা সমস্যা নাই, কিন্তু আমি জানতাম না, না জেনে মানুষ ভুল করতেই পারে। এখন আমি এটা কিভাবে সংশোধন করতে পারি এটা নিয়ে আমি প্রস্তুতি নিচ্ছি। কি প্রস্তুতি নিচ্ছেন? এটা দিয়ে যে দেখতে থাকেন, এখন আজকে একটাই প্রস্তুতি নিব, আমি দুধ দিয়ে গোসল করব, ওনার কথা থেকে আমি লিভ নিয়ে নিব। মাত্র 3 দিন আগে প্রেস ক্লাবে গিয়ে বললেন যে হিরো আলমকে না পাইলে আপনার জীবন শেষ করে দিবেন, 2 টাকা কাবিনে বিয়ে করবেন। আজকে 2 দিনের মধ্যে ওই যে বললাম আমি ওই বার্তা ওই যে না 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 ওই যে আমি বার্তাটা দেওয়ার পরে তার 3টা স্ত্রী বের হয়েছে ভাই, এখন 2টা অরিজিনালি। আজকে আবার রিয়ামণির একটা ফুটেজ দেখলাম, রিয়ামণি বলতেছে ওনার সাথে কোনো ডিভোর্সই হয় নাই। হ্যাঁ ওর সাথে কোনো ডিভোর্সই নেই, আর উনি হিরো আলম বলছে যে রিয়ামণিকে তালাক দিয়ে দিয়েছে। ওই তালাকের কথাটা শুনে আমি বলছিলাম যে হ্যাঁ তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি, যেহেতু রিয়ামণি বলতেছে যে না ওনার সাথে আমার কোনো লিগালিভাবে ডিভোর্স হয় নাই, স্টিল নাও তার এখনো 5টা ওয়াইফ। তাহলে মেয়েদের মন এরকমই ছলনাময়ী মন। এই যে আপনারা একটা কথা বললাম না যে কেউ অপরাধ করে ক্যামেরার বাইরে, কেউ করে ক্যামেরার সামনে, তা আমারটা আমি ক্যামেরার সামনে তুলে ধরছি, যার কারণে আমার মেয়েরা ছলনাময়ী মনে হইতেছে, কিন্তু আসলে মেয়েদের মন অনেক নরম। আমি দেখছি যে হিরো আলম কান্নাকাটি করে, মানসিকভাবে ভেঙে পড়ছে, ঠিকমতো খায় না দায় না, এত সুন্দর চাঁদের মতো চেহারাটা তার মলিন হয়ে গেছে, এই জন্য ভাবছিলাম যে তার প্রতি আমার একটা মায়া জন্মাইছে, তাকে ভালো লাগছে, এই জন্য আমি অফারটা করছিলাম ভাই। এটা তো মিথ্যাও হতে পারে যে আমারটা না একদমই না 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 এটা মিথ্যা না, সে অলরেডি 3 দিনের মাথায় এখন ঘুরে গেল না 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 সে অলরেডি পালাইলো ভাইয়া, তার চরিত্রের সমস্যা আমি এটা এখন এই স্পষ্টবাদী দেখতেছি, তা না হলে মেয়েরা কেন তার নামে এত অভিযোগ দিবে? আপনি কি তার সাথে দেখা করেছেন কিংবা মিশেছেন এরকম কিছু? আমি দেখা করিনি, তার ভিডিওগুলো অসংখ্য সম্মেলন চলতেছে তার নামে, তাকে নিয়ে তা অসংখ্য ভিডিও ফুটেজ চলতেছে, ওটা আপনারা তো দেখেন অবশ্যই, মিডিয়া না, আপনারা মিডিয়ার ভাই, আপনারা এগুলো নিয়ে কাজ করেন, আপনারা সব জানেন, যাই না মনে করেন আমার সাথে হয়তো আমাকে প্রশ্ন করতেছেন, ডেফিনেটলি করতেই পারেন। আচ্ছা হিরো আলমকে বললেন আপনি চাঁদের মতো চেহারা, হ্যাঁ আমরা তো জানি হিরো আলমের বিরুদ্ধে একটু অভিযোগ বের হয়েছে, তিনি নাকি লিখতে পারে না ঠিকমতো, তো যেই লোক লিখতে পারে না, যে লোক তার ভাষাটা এ পর্যন্ত ঠিক করতে পারলো না, আর চাঁদের মতো চেহারা হয় কেমনে? চাঁদের সাথে তাকে তুলনা করলেন, এটা মানে কোন আইডিয়া? ওই যে একটা কথা আছে, যার নয়নে যাকে লাগে ভালো, এটাই তো ভালোবাসার মানুষকে আবার এইভাবে পচাচ্ছেন কেন? আমি পচাইতেছি না, তার নিউজগুলো যখন এখন বের হয়ে আসতেছে তার আসল রূপ, আমি মনে করি যে এখানে যদি 6টা মেয়ে কথা বলে, 6টা মেয়ে ওই মিথ্যা না, তার যদি 6টার ভিতরে 4টা সত্যি, হয়তো বা একটা মিথ্যা হইতে পারে, একটা মেয়ে ভাইরাল হইতে পারে, ভাই এতগুলো মেয়ে ভাইরাল হওয়ার জন্য তাদের মাথায় মনে করেন দোষ পড়ে নাই যে তারা ভাইরাল হইতে আসবে। আচ্ছা হিরো আলমের আপনার কোন দিকটা দেখে আপনার ভালো লাগছিল কিংবা ভালোবাসতে চেয়েছিলেন? আমি ছোটবেলা থেকে তার মুভি দেখছি, তার মুভি অসংখ্য নাটক মুভি, এটা প্রথমে যখন তার প্রথম স্ত্রী সুমির নিয়ে ঝামেলা হয়
তখন আমি ভাবছি যে হয়তো বা মিডিয়ায় কাজ করে, অনেকে সন্দেহজনকভাবে এটা বলতেই পারে। ওটা হইলো, ডিসমিস হইলো। এরপরে রিয়ামণির বিষয়টা নিয়ে মনে করেন দেখলাম, এখন দেখতেছি আরও অসংখ্য মেয়ে বের হইতেছে। তো মানে আমি কি বলবো, আমি আসলে কথাটা বললাম আমি নিজেই যে মানুষকে চেনাটা বড় মুশকিল। আর মানুষের বিষয় মানে একদম যদি কারো নিয়ে আপনি কারো সম্পর্কে না জেনে আসলে একটা কথা বলাটা ঠিক না, হয়তো আমি না জেনে বলছি। আচ্ছা আপা, আমি একটু প্রশ্ন করতে চাই। জি, আপনি যদি হিরো আলমকে বিয়ে করতেন, জি। তাহলে বাসর রাইতে কি করতেন হিরো আলমকে নিয়ে? কারণ ভাই হিরো আমার আলমের তো